ব্যবস্থা নিয়ে এই কথাটা বলছি, আপনি যদি দেখেন বিএনপির দুইটা সরকার হচ্ছিল, বাংলাদেশ ব্যাংকে কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়নি, এসইসির চেয়ারম্যান কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়নি। যে কারণে আপনি আমাদের রেজিমে কোনো ক্যাপিটাল মার্কেটে কোনো স্ক্যান্ডাল আপনারা দেখেন, ফিনান্সিয়াল মার্কেটও হয় না, ব্যাংকও হয় নাই, এরকম হয় না, ব্যাংকের অবস্থা হয় নাই, ক্যাপিটাল মার্কেটও হয় না। যেহেতু আমরা কিন্তু আপনার লোকগুলো দেখেন কারা, এটা একেবারে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমরা করতে দিই নেই। এই কারণে কিন্তু আপনি দেখবেন শেয়ার বাজারে কোনো আমাদের সময় কি বলে স্ক্যাম হয় নাই, এবং ব্যাংকগুলো কিন্তু একটা সুস্থ অবস্থায় ছিল, এবং ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ছিল। এই কারণে মেবি এটা বলা যাবে এটাকে আরেকটা হাইটে নিয়ে যাওয়ার সুযোগ আছে। এখন যে অবস্থায় আমরা আসছি, শুধুমাত্র যে প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন করলে তো হবে না, আপনাকে একটা এই যে আমি যে কনসেপ্ট বললাম, ইউ হ্যাভ টু মুভ উইথ এ নিউ কনসেপ্ট, নিউ চেঞ্জেস, নিউ আইডিয়াস, এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড যদি ম্যাচ করতে হয় আপনাকে সেই অ্যাম্বিশনটা থাকতে হবে, এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডে ম্যাচ না করার মতো কোনো কারণ নেই। বাংলাদেশ ইকোনমি যেখানে যদিও বা গত 14-15 বছর লুটপাটের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু ম্যাক্রো ইকোনমিক তো আমরা একটা জায়গায় গিয়েছিলাম, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর স্টেবল ছিল, আমাদের গ্রোথ রেটটা স্টেবল ছিল। তো এখন আমাদের এন্টারপ্রেনারশিপও চলে যায় নাই, হয়তো ঠিক আছে টাকা চলে গেছে আর কি বাইরে, আর মার্কেটের ডিস্টরশনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম শুড নট বি টু লং। আমি কিন্তু খুব আশাবাদী মানুষ, আমাকে ওরা বলে আপনি এত আশা কোথায় পাই, তো আশা নিয়ে তো বাঁচতে হবে, তাই না? বাংলাদেশের টার্ন অ্যারাউন্ড টাইম উইল বি ভেরি স্মল, আমি কিন্তু আপনাকে বলতে পারবো। আপনার যদি পলিটিক্যাল উইল থাকে, আপনার টার্ন অ্যারাউন্ড টাইম উইল বি ভেরি স্মল।